ম্যাথ উইথ সুমিত স্যার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে জিনিসটা করব সেটা হলো ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করব। কি করব আমরা এখানে? ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করব। যে প্রশ্নগুলো রেলওয়ে এনটিপিসি তে এসেছে সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করব। এই সিরিজটা করলে তোমাদের কি কি সুবিধা হবে সেটা আমরা আগে দেখি। এই সিরিজটার নাম দেওয়া হয়েছে, দেখো, এই সিরিজটার নাম দেওয়া হয়েছে, দেখো, ত্রিকোণমিতি সুপারফাস্ট এক্সপ্রেস। মানে কি? এই যে সিরিজটা যদি তুমি করে নাও তাহলে কি তোমার গন্তব্য মানে চাকরি পাওয়ার লক্ষ্যে, কি করার লক্ষ্যে? চাকরি পাওয়ার লক্ষ্যে তোমাকে তাড়াতাড়ি পৌঁছে নিতে, মানে ত্রিকোণমিতি সংক্রান্ত যতগুলো আরআরবি এনটিপিসি তে আসবে সেগুলো তুমি করতে পেরে যাবে। এখানে আমি বেশি কোশ্চেন করাবো না, মাত্র 30টা কোশ্চেন করাবো। কটা কোশ্চেন করাবো এখানে? মাত্র 30টা। 30টা কোশ্চেনে আজকে একদিন, আজকে 15টা কোশ্চেন করব। নেক্সট দিন আরেকটা সিজন আমরা করব, কাল কাল কিংবা পরশু করে। সেখানে আমরা আবার 15টা কোশ্চেন করব। এই 15টা প্লাস 15টা 30টা কোশ্চেনে আমাদের ত্রিকোণমিতির যা কিছু আছে, আরআরবি এনটিপিসি তে যা পড়েছে, যা সিলেবাস আছে, সবকিছু আমরা রিভাইজ করে নেব। এটা কি আমাদের রিভাইজড একটা সিজন। এখানে আমরা কি করব? ত্রিকোণমিতির যা ফর্মুলা আমরা পড়েছি, যা কিছু পড়েছি, সব সম্পর্কে আমরা রিভাইজ করে নেব। তো এই সিরিজটার নাম দেখো, ত্রিকোণমিতি সুপারফাস্ট এক্সপ্রেস। এই এক্সপ্রেসটা একদম সুপারফাস্টের মতো চলবে। আমরা পুরো একদম ফর্মুলাগুলোকে রিভাইজড করব। কি করব? ফর্মুলাগুলোকে রিভাইজড করব। রিভাইজড করার পর কি করব? প্রত্যেকটা কোশ্চেন নিয়ে ধরে ধরে আলোচনা করব। যারা ত্রিকোণমিতিতে পারো না, যারা ত্রিকোণমিতিতে জিরো, তারা এই সিরিজটা দেখে নাও। যারা ত্রিকোণমিতিতে, কি বললাম আমি, জিরো, তারা শুধু এই দুটো লেকচার দুদিন দেখে নাও। আমি গ্যারেন্টি দিচ্ছি তারা 80% অঙ্ক, মানে এনটিপিসি তে 80% ত্রিকোণমিতি করে আসবে। এনটিপিসি শুরু হবে কত? 6 থেকে 20 তারিখের মধ্যে ডেট দিয়েছে। তার মধ্যে কোনো বা 5 না 6 থেকে একটা দিয়েছে, আমার ঠিক মনে নেই। তারপরে তোমার যারা ত্রিকোণমিতি জানো না, কি বললাম তাদের জন্য, তারা সিরিজটা দেখে নাও। এই যে দুটো ভিডিও তারা শুধু দেখে নাও, তারা 80%, আমি কথা দিচ্ছি, 80% ত্রিকোণমিতি করে আসবে। প্রত্যেকবার রেলওয়ে প্রত্যেক শিফটে 2 থেকে 3টে কোশ্চেন পাবেই। যতগুলো ম্যাথামেটিক্স থাকবে তার মধ্যে 2 থেকে 3টে কোশ্চেন ট্রিগনোমেট্রি থাকবে, ত্রিকোণমিতি থেকে থাকবে। তো 3টে কোশ্চেন ইজি থাকবে কোশ্চেন গুলো, বা একটুকু হার্ড থাকবে। সেই যে কি করে করতে হয়, এই 2 থেকে 3টে কোশ্চেনের গ্যারান্টি আমি দিচ্ছি। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে 2 থেকে 3টে কোশ্চেন অবশ্যই করে আসতে পারবে। এই জন্যই আমি এই যে সিরিজটা দিয়েছি নাম, তার নাম দিয়েছি ত্রিকোণমিতি সুপারফাস্ট এক্সপ্রেস। একদম সুপারফাস্টের মতো করে দিয়ে আসতে পারবে সবাই, একদম ত্রিকোণমিতিতে একদম হয়ে যাবে, এক্সপিরিয়েন্সড হয়ে যাবে। 80%, যারা জানো তারা তো 100% করবেই, তাদেরকে আমি বলবো যে 100% করে এসো। কিন্তু যারা জানো না তাদের ক্ষেত্রে কি হবে? যারা ভয় পাচ্ছ ত্রিকোণমিতিতে, যে আমি ত্রিকোণমিতিতে কি করব, তাদের জন্যই পুরো সিরিজটা। তো চলো আজকে আমরা দেখি, আজকে 15টা কোশ্চেন করব আমরা। 15টা কোশ্চেনের মধ্যে যতগুলো হয় করার চেষ্টা করব। দেন নেক্সট দিন আবার 15টা কোশ্চেন আমরা করব। তো শুরু করি, দেখি ফার্স্ট কোশ্চেন কি আসছে আমাদের। এই সিরিজের ফার্স্ট স্টেশন বা ফার্স্ট কোশ্চেন কি আসছে? স্টেশন নাম্বার 1 কি? সুপারফাস্ট এক্সপ্রেস তো খুব কম জায়গায় দাঁড়ায়, তো আমরা খুব কম কোশ্চেন করবো ওই জন্য। চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক কি আমাদের। দেখো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা এসেছে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি। এখানে কি বার করতে বলেছে আমাদেরকে? ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি। এই পুরো যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি। তো দেখো আমরা কোন, মানে কোন কোনগুলোর, মানে কোন অ্যাঙ্গেল গুলো ভ্যালু জানি। 0 ডিগ্রি, তারপরে কত 30 ডিগ্রি, তারপরে কত 60 ডিগ্রি, তারপরে কত, এখানে মাঝখানে একটা 45 ডিগ্রি আছে। কত আছে মাঝখানে? একটা 45 ডিগ্রি আছে।
তারপরে কত আছে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। তো এইগুলোর ভ্যালুগুলো অনেকেই বলে স্যার যে এই ভ্যালুগুলো আমি মুখস্থ রাখতে পারি না। তো জাস্ট একটা ভ্যালু তুমি মনে রাখো, আমি বলবো কি যে যে কোনো সাইনের ভ্যালুটা তুমি মনে রাখো। তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, 0। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, মানে 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। সাইন 45 ডিগ্রি ভ্যালু কত, 1/√2। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2। আর সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, 1। এইবার তুমি কসের ক্ষেত্রে লিখবে যে কসের ভ্যালুগুলো কত হবে। কসের ক্ষেত্রে লিখার সময় তুমি উল্টো দিক থেকে লিখে দাও। কস কসের উল্টো দিক থেকে কেন লিখে দিই আমরা, তোমরা দেখবে অনেকেই সাপ্লিমেন্টারি এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে পূরক কোণের জ্যামিতি পড়েছো। বাংলায় যাদের সিলেবাস তাদের মানে যারা বাংলায় পড়েছো তারা বলবে যে পূরক কোণের জ্যামিতি। পূরক কোণের মানে পূরক কোণের যেটা ট্রিগনোমেট্রি পড়েছো, মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, এই যে জিনিসটা পড়েছো, সেইখান থেকেই আমরা লিখতে পারি যে সাইন 0 ডিগ্রির মান কস 90 ডিগ্রির ভ্যালুর সাথে সমান। এইখান থেকেই লিখতে পারি, এই পূরক কোণের জ্যামিতি থেকেই, এই পূরক কোণের ট্রিগনোমেট্রি থেকেই। তাহলে এই 90 ডিগ্রি কস 90 ডিগ্রি 0 ডিগ্রি ভ্যালু কত, উল্টো দিক থেকে লিখতে শুরু করো। 1√3/2, তারপরে কত 1/√2, তারপরে কত হাফ, আর 0 হলো। তাহলে সাইন তুমি কার ভ্যালু পেলে, কস 0 ডিগ্রি ভ্যালু কত, 1। কস 30 ডিগ্রি ভ্যালু মানে 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2। কস 45 ডিগ্রি ভ্যালু 1/√2। কস 60 ডিগ্রি ভ্যালু কত, 1/2। আর কস 90 ডিগ্রির ভ্যালু কত, 0। দেখো এইখানে কত, 0, 30, 45, 60, 90। এবার দেখো ট্যান কি করে বার করব, এটা দিয়ে ডিভাইড করো। ট্যান থিটা সমান কি জানি আমরা, ট্যান থিটা সমান কি জানি, সাইন থিটা বাই কস থিটা। ট্যান ট্যান থিটা সমান কি জানি আমরা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে ভাগ করো, সাইন কে কস দিয়ে ভাগ করো, 0/1 করলে কত হবে, 1। তারপরে কত 3, এটা দেখো 1/2 √3/2, এটা দিয়ে ভাগ করলে কত হবে, 1/√3। তারপরে 45 ডিগ্রি ভাগ করো, 1/√2, 1/√2 কে দিয়ে ভাগ করলে কত হবে, 1। তারপরে কত √3/2 আর 1/√2 ভাগ করলে কত হবে, এই টুটা টুটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর কি পড়ে থাকবে, পড়ে থাকবে তোমার শুধু √3। আর 1 কে 0 দিয়ে ভাগ করলে কত হবে, আনডিফাইন্ড, এটাকে আমরা আনডিফাইন্ড বলি। কস 90 ডিগ্রির ভ্যালু ডিফাইন করা যায় না, অনেকে ইনফিনিটি লিখে দেয়, লিখতে পারো, বাট এটাকে আনডিফাইন্ড মানে 1 কে 0 দিয়ে ভাগ করতে আমরা কোনোদিন পারিনি। 1 কে 0 দিয়ে ভাগ করতে আমরা পারিনি। এইবার দেখো সাইনের উল্টো হলো কোসেক, কসের উল্টো হলো সেক, আর ট্যানের উল্টো হলো কট। বাকি তিনটা নিজে 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 লিখতে পারে যাবে, এটা কিছু নেই। এটার উল্টো গুলো ভ্যালু গুলো লিখে দেবে, 1 দিয়ে ভাগ করে দেবে এটাকে, তাহলেই তুমি কোসেকের ভ্যালু পেয়ে যাবে। তারপরে 1/cos করে দিলে সেকের ভ্যালু পেয়ে যাবে, আর 1/tan করে দিলে কটের ভ্যালু পেয়ে যাবে। দেখো এইখানের মধ্যে কি তুমি কোথাও 15 ডিগ্রি খুঁজে পেলে? আমি আমার প্রশ্নটা কি যে এইখানের মধ্যে তোমার কি, তুমি কি tan 15 ডিগ্রির ভ্যালু জানো? tan 15 ডিগ্রির ভ্যালু কি জানো? প্রশ্নটা কি যে তুমি কি tan 15 ডিগ্রির ভ্যালু জানো? দেখো এখানে কি tan 15 ডিগ্রির ভ্যালু জানো? জানো না। তাহলে কি করে অঙ্কটা সলভ করবে? যেহেতু tan 15 ডিগ্রির ভ্যালুও জানো না, cot 15 ডিগ্রির ভ্যালুও জানো না, তাহলে অঙ্কটা কি করে সলভ করবে? অঙ্কটা তো আমাদের করতে হবে, অঙ্কটা কি করে সলভ করবে? এটার জন্যে দেখো, আমি যে যে ফর্মুলাগুলো লিখছি সেগুলো খাতায় লিখে নেবে। সেইগুলোকে যেদিন পরীক্ষা দিতে যাবে তার আগের রাতে কিংবা ট্রিগনোমেট্রির ফর্মুলা গুলোকে জাস্ট একবার রিভাইজ করে নিবি। রিভাইজ করলেই তুমি আর একটু একটু আর কিছুগুলো অঙ্ক প্র্যাকটিস করে নেবে। প্রিভিয়াস ইয়ারের আরো কিছুগুলো অঙ্ক আমি যে 30টা করাচ্ছি সেটাকেই ভালোভাবে প্র্যাকটিস করে নাও। প্রত্যেকটা অঙ্ক খাতায় লিখে প্র্যাকটিস করে নাও। দেখো তুমি এখান থেকে কিছু না কিছু অঙ্ক পড়বে যেটা তুমি পেরে যাবে। কথা দিলাম, গ্যারান্টি বলছি করতে পারবে। ট্রিগনোমেট্রি সিরিজটা দেখে যাও, করতে পেরে যাবে। তাহলে এই এই অঙ্কটা করার জন্য আমি একটা ফর্মুলা লিখছি, সেই ফর্মুলাটাকে লিখো। ফর্মুলা নাম্বার 1, কি ফর্মুলা ইন্ট্রোডিউস করছি, যে সাইন 2 থিটার ভ্যালু কত। এই 2 থিটা দেখোনি, এটা একটু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা। তো অ্যাডভান্স লেভেলের 2-4টে ফর্মুলা যদি তুমি মনে রাখো তাহলে এই অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাবে।
তো আমরা তো 10 ক্লাসে সবকিছু পড়ে এসেছি, তো একটু অ্যাডভান্স লেভেলে দু চারটে যদি ফর্মুলা আমি মনে রাখতে পারি, অঙ্কগুলো যদি আমার 2 সেকেন্ড 3 সেকেন্ডে হয়ে যায়, তাহলে তো আমার আমার ক্ষেত্রে লাভ না জিনিসগুলো। তার জন্যই দু একটা অ্যাডভান্স লেভেলের ফর্মুলা মনে রাখো। তাহলে কি, এখানে বলেছি কি ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 15 আর প্লাস cot 15। তো সাইন 2 থিটার ভ্যালু কত হয়? সাইন 2 থিটার যে ফর্মুলাটা হলো, এই ফর্মুলাটা হলো 2 sin θ cos θ। এর ফর্মুলাটা কি? 2 sin θ cos θ। এটাকে বক্স করে নাও। এটার ভ্যালুটা কত? 2 sin θ cos θ। দেখো এই ফর্মুলাটাকে আমি ইউজ করব, এটা ফর্মুলা নাম্বার 1। এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করব। তাহলে দেখো এটা কি হচ্ছে, tan 15 ডিগ্রি প্লাস কত আসছে, cot 15 ডিগ্রি। কত হলো প্রথমে, কত, tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি। এইবার tan 15 ডিগ্রিটাকে tan 15 ডিগ্রি থাকতে দাও, আর cot 15 ডিগ্রিটাকে কি লিখবে? cot 15 ডিগ্রিটাকে কি লিখতে পারবে? 1/tan 15 ডিগ্রি। cot 15 ডিগ্রিটাকে কি লিখবে? 1/tan 15 ডিগ্রি। এইবার কি, এখানে নিচে কত আছে, 1, আর এখানে নিচে আছে tan 15 ডিগ্রি। এবার দুটো এলসিএম নাও, এলসিএম নিলে কত পাবে? tan 15 ডিগ্রি পাবে। এলসিএম নিলে কত পাবে? tan 15 ডিগ্রি। এবার এটা এটা মাল্টিপ্লিকেশন করলে কত হবে, মানে এটা ভগ্নাংশে যদি যোগ করো তাহলে কত হবে? tan² 15 ডিগ্রি প্লাস 1। এইবার আরো কিছুগুলো ফর্মুলা আছে, যে ফর্মুলা গুলো তোমরা আগেই জানো, আমি তাও একবার লিখে দিচ্ছি, সাইডে করে লিখে নিচ্ছি, এগুলো নোট ডাউন করে নাও। আমি বলতে বলতে মানে বলে বলে যাব, তোমরা শুধু নোট ডাউন করে নেবে। ফার্স্ট ফর্মুলা কি? sin² θ প্লাস cos² θ ইকুয়ালস টু 1। আবার একটা কত, sec² θ মাইনাস tan² θ ইকুয়ালস টু কত, 1। আর একটা কত, cosec² θ মাইনাস cot² θ ইকুয়ালস টু 1। এটা হলো আমাদের ইম্পর্টেন্ট কিছুগুলো ফর্মুলা। এই ফর্মুলা গুলোকে একটু মনে রাখতে হবে। এটা তো বেসিক ট্রিগনোমেট্রির বেসিক ফর্মুলা একদম পুরো, এইগুলো ছাড়া ট্রিগনোমেট্রি হবেই না। তাহলে দেখো, এখান থেকে sec² θ মাইনাস tan² θ সমান 1। তাহলে এই ফর্মুলাটা থেকে তুমি একটা ফর্মুলা ডিরাইভ করতে পারবে, যে sec²θ কে কত বলতে পারবে? 1 প্লাস tan²θ। তাহলে থিটার জায়গায় 15 ডিগ্রি পুট করো, তাহলে কত হবে? sec²15 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? 1 প্লাস tan²15 ডিগ্রি। sec²15 ডিগ্রি সমান কত? 1 প্লাস tan²15 ডিগ্রি। তাহলে 1 tan²15 ডিগ্রি প্লাস 1, এটার জায়গায় কত লিখতে পারো? sec²15 ডিগ্রি ডিভাইডেড বাই tan 15 ডিগ্রি। কত লিখেছি? sec²15 ডিগ্রি ডিভাইডেড বাই tan 15 ডিগ্রি। এইবারে দেখো, এইবার কি করব, এইবার এইখানটাকে একটু ইরেজ করি। এইবারে দেখো, এটাকে জাস্ট আমরা ওই sec θ tan θ সমান, এই ফর্মুলা গুলো একবার রিকেপ করে নেবে। আর একটা কিছুটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এইখান এই পাশটা লিখছি দেখো, যে tan θ সমান কি হয়? sin θ/cos θ ডিভাইডেড বাই cos θ। আর cos θ সমান cot θ সমান কি হয়? cos θ/sin θ। আর cosec θ সমান কি হয়? 1/sin θ। আর sec θ সমান কি হয়? 1/cos θ। জাস্ট এটাই লিখবো দেখো। এই sec²θ সমান কত লিখতে পারি? 1/cos²θ, cos²15 ডিগ্রি। আর tan θ সমান কত লিখতে পারি? sin θ, sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি। এইবার দেখো, এখানে একটা cos, এখানে একটা cos কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 1/cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি। এইবারে দেখো, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব, তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করতে গেলে এখানে একটা 2 দরকার।
নিচে যদি একটা টু গুণ করি তাহলে উপরে একটা টু গুণ করতে হবে। মানে কি, ধরে নাও একটা বাড়িতে দুজন আছে, দুটো ছেলে আছে, তাহলে দুর্গাপুজোয় যদি তাকে কেউ জামা প্যান্ট দেয়, মানে বাবা যদি তাকে জামা প্যান্ট দেয়, তাহলে বড় ছেলেকে দিলে ছোট ছেলেকেও জামা প্যান্ট দিতে হবে, মানে দিতেই হবে, এটা একদম মানে দিতেই হবে, না দিলে কিন্তু খুব খারাপ হবে জিনিসটা। তাহলে যা করবে মানে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে নিচে যদি আমরা ডিনোমারেটরকে যদি টু দিই, তাহলে আমাদের নিউমারেটরকেও টু দিতে হবে, টু গুণ করতে হবে। ডিনোমারেটর যদি আমি টু গুণ করি, তাহলে কি করতে হবে, নিউমারেটরও আমাকে টু গুণ করতে হবে, তাই গুণ করলাম। এবার কি হলো দেখো, এটা কত এলো, টু, এটা কত হলো সাইন টু থিটা, তাহলে টু এর সাথে 15 ডিগ্রি গুণ করলে কত হবে, 30 ডিগ্রি। এবার সাইন 30 ডিগ্রির মান আমি আগেই বললাম যে হাফ হয়, তাহলে টু ডিভাইডেড বাই টু, 1/2। এবার টুটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, আর কি পর মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে কত হবে, 2 × 2 = 4। দেখো এ নাম্বার অপশনে 4 অ্যান্সার দেওয়া আছে, তাহলে অ্যান্সার কত হবে, 4। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ টেন 15 ডিগ্রি প্লাস কট 15 ডিগ্রি ভ্যালু কত পেলে, 4। এরকম ভাবে পুরো সিরিজটাকে আমি প্রত্যেকটা ফর্মুলা তোমাদেরকে মনে করিয়ে দেবো, রিভাইজ করে দেবো। তোমরা ফর্মুলা গুলোকে খাতায় লিখো, নোট ডাউন করো, আর জাস্ট প্রত্যেকটা অঙ্ক করতে করতে যাও, রিভাইজ করতে করতে যাও। এবার নেক্সট অঙ্কতে আসি আমি। এবার 2 নম্বর প্রবলেমটা দেখো, এখানে কি বলেছে, দেখো সেক থিটা ইকুয়ালস টু কত বলেছে, সেক থিটা ইকুয়ালস টু কত বলেছে, বলেছে দেখো সেক থিটা ইকুয়ালস টু বলেছে 5x, আর ট্যান থিটা ইকুয়ালস টু বলেছে দেখো 5/x। এইবার কি বার করতে বলেছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ 10x² - 1/x²। তাহলে দেখো এইখান থেকে এক্স এর ভ্যালু বার করো, আর এইখান থেকে 1/x এক্স এর ভ্যালু বার করো, নিয়ে এইখানে পুট করো, দিয়ে দেখো ভ্যালুটা কত আসছে। তাহলে দেখো এখানে কি বলেছে, সেক থিটা সমান 5x। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, যে 5x ইকুয়ালস টু সেক থিটা, ইমপ্লাইজ কি করছে, এক্স ইকুয়ালস টু সেক থিটা বাই 5। তাহলে এক্স এর ভ্যালু কত বলে, সেক থিটা বাই 5। এবার দেখো ট্যান থিটা সমান কত বলেছে, 5/x। এইবার দেখো 1/x মানে 5/x সমান কত, ট্যান থিটা, একটু ঘুরিয়ে লিখলাম আমি। তাহলে 1/x সমান কত হবে, এই 5টা এইদিকে গেলে কি হবে, ডিভাইড হয়ে যাবে, তাহলে ট্যান থিটা ডিভাইডেড বাই 5। তাহলে 1/x এর ভ্যালু কত পেলে, টেন থিটা ডিভাইডেড বাই 5। আর সেক এক্স এর ভ্যালু কত পেলে, সেক থিটা বাই 5। এইবার যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশনে বসো, যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশনে বসাও। তাহলে কত হবে, 10x² - 1/x²। তাহলে x² করলে কত পাবে, টেনটা বাইরে থাকুক, x² করলে কত পাবে, সেক² থিটা বাই 25। 5 a² করলে কত, 25, -1/x মানে কত, ট্যান থিটা, মানে কত, ট্যান² থিটা বাই 25। এবারে কত হলো, এবার দেখো এলসিএম নাও, এলসিএম নিলে কত হবে, 25 এলসিএম, সেক² থিটা মাইনাস ট্যান² থিটা। আর আমি আগের পেজেই দেখালাম যে যদি সেক² থিটা মাইনাস ট্যান² থিটা, আগের অঙ্কটা করার সময় বললাম যে সেক² মাইনাস ট্যান² থিটার ভ্যালু কত, 1। তাহলে বসিয়ে দাও, 10 × 1/25, 5 দ্বারা কাটাকাটি চলে যাবে দেখো, তাহলে 2 × 5 = 10, আর 5 × 5 = 25, তাহলে অ্যান্সার কত আসবে, 2/5। বললাম না অঙ্কগুলো খুব ইজি, জাস্ট তোমাকে ফর্মুলা গুলো মনে রাখতে হবে। তাহলে এটার অ্যান্সার কত হলো, বি এর অ্যান্সারটা। তাহলে বি এর অ্যান্সারটা এই 2 নম্বর অ্যান্সারে কত হলো, 2/5। এবার দেখো নেক্সট নেক্সট প্রবলেমটি কি আছে, sin 2a সমান কত দিয়েছে, 2 sin a। সেখান থেকে কি ফাইন্ড করতে বলেছে, সেখান থেকে ফাইন্ড করতে বলেছে দেখো এর ভ্যালু কত, মানে এটা 30 ডিগ্রি হবে, না 90 ডিগ্রি হবে, না 10 ডিগ্রি হবে, কত এর ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে বলেছে। দেখো এখানে কি দেওয়া আছে, sin 2a সমান কত দেওয়া আছে, sin 2a সমান কত দেওয়া আছে, 2 sin। এবার দেখো sin 2a, আমি একটু আগে ফার্স্ট যে প্রবলেমটা করাই সেখানেই বললাম যে sin 2a সমান কত, 2 sin a cos a। এটা বললাম, এই ফর্মুলাটাকে গুলে খেয়ে নাও, বলছি তো যতগুলো অঙ্ক করাবো ম্যাক্সিমাম জায়গায় এই ফর্মুলাটা আমার কাজে লাগে, যে sin 2a সমান 2 sin a cos a, ম্যাক্সিমাম জায়গায় এই ফর্মুলাটা আমার কাজে লাগবে। তাহলে জাস্ট এখানে পুট করো,
যে সাইন 2a সমান কত, 2 sin a cos a। আর এখানে কত দিয়ে আছে, 2 sin a। এইবার তোমাকে কার ভ্যালু ফাইন্ড করতে বলেছে, এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। দেখো 2 কেটে গেল বোথ সাইড থেকে, সাইন এ কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, cos a। তাহলে cos এর ভ্যালু কত হলো, 1। তাহলে cos কত ডিগ্রির ভ্যালু বসালে এখানে 1 আসবে, মানে যে ভ্যালু গুলো বললাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে cos কার ভ্যালু 1, আমরা সবাই জানি। দেখো যে cos 0 ডিগ্রির ভ্যালু 1, cos কার ভ্যালু 1, cos 0 ডিগ্রির ভ্যালু 1। তাহলে এখানে, তাহলে এর এর মানে এ যে অ্যাঙ্গেলটা আছে তার মেজার কত হবে, মানে পরিমাপ কত হবে, মেজারমেন্ট কত হবে। তাহলে এ যে অ্যাঙ্গেলটা দিয়েছে তার মেজারমেন্ট কত হবে, 0 ডিগ্রি। এ যে অ্যাঙ্গেলটা দিয়েছে তার মেজারমেন্ট কত হবে, 0 ডিগ্রি। এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার সি। কোন অ্যান্সারটা হবে, অ্যান্সার সি। নেক্সট প্রবলেমটা দেখো কি দিয়েছে। নেক্সট প্রবলেমটা বলেছে, দেখো tan a সমান কত দিয়েছে, 3/4। tan a এর ভ্যালু কত দিয়েছে, 3/4। এখানে বলেছে কত, tan a এর ভ্যালু বলেছে 3/4। সেখান থেকে কি ফাইন্ড করতে বলেছে, দেখো cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ। তো এইখানে আমার একটা প্রপার্টি, তোমরা রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাতে যে প্রপার্টিটা করেছো সেই প্রপার্টিটা আমার এখানে কাজে লাগবে। যে প্রপার্টিটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া, বাংলায় তাকে কি বলা হয়, যোগ ভাগ প্রক্রিয়া। আর ইংরেজিতে তাকে কি বলা হয়, ডিভিডেন্ডো কম্পোনেন্ট বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ইংলিশে তাকে কি বলা হয়, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। তাহলে দেখো এই এই জিনিসটা আমরা কাজে লাগাবো, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগ ভাগ প্রক্রিয়াটাকে কাজে লাগাবো। দেখো কি করে হচ্ছে, একদম সোজা অঙ্ক। দেখো ট্যান এর ভ্যালু কত দিয়ে আছে, 3/4। ট্যান এর ভ্যালু কত, 3/4। তাহলে ট্যান এ সমান কি লিখতে পারো, সাইন এ বাই কস এ। সাইন এ বাই কস এ করলে কত হবে, 3/4। এইবার আমি বলছি তোমার এখানে কসটা আগে আছে তো, তাহলে এটাকে কস এ বাই সাইন এ করে নাও। কি করবে, কস এ বাই সাইন এ করে নাও। তাহলে কস এ বাই সাইন এটা কত হবে, উল্টে দাও। উল্টে দিলে কত হবে, এটা এই দিকটা উল্টে যাবে, 4/3 হয়ে যাবে। এইবার তুমি যোগ ভাগ মানে ভাগ যোগ প্রক্রিয়া লাগাও, উপরেরটাকে বিয়োগ করো আর নিচেরটাকে যোগ করো। মানে জিনিসটা এরকম করো, কস এ মাইনাস সাইন এ করছো, ডিভাইডেড বাই কস এ প্লাস সাইন এ। এইদিকেও সেম হবে। দেখো নিচেরটাকে কি করলে, কস এ থেকে এইখানে সাইন এটাকে বিয়োগ করলে, তাহলে এইখানেও 4টার থেকে 3টা, রাইট হ্যান্ড সাইডও তোমাকে 4 থেকে 3টাকে মাইনাস করতে হবে। আর নিচে তুমি কি করলে, কস এর সাথে সাইন এটাকে যোগ করলে, তাহলে এইখানেও কি করতে হবে, 4 এর সাথে 3টা তোমাকে যোগ করতে হবে। তাহলে এটা যোগ করার পর কত হলো, 4 - 3 করলে 1, আর 4 + 3 করলে 7। তাহলে কত অ্যান্সার আসবে, 1/7। কত অ্যান্সার এলো, 1/7। দেখো একদম সোজা, এটাও সি একটা অ্যান্সার, 1/7। সাইন থিটা প্লাস কস থিটা কত বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত বলেছে, √3 - 1/√3 + 1। সেখান থেকে কত বলেছে, থিটার ভ্যালুটা ফাইন্ড করতে বলেছে। কি করে করবে এটা, দেখো এটাকেও আমরা সেই যোগভাগ প্রক্রিয়ার সাহায্যেই করব। কি করে করব, দেখো আগেরটাই কি করলাম আমরা, আগেরটাকে একবার লক্ষ্য করো। আগেরটাই কি করলাম, যে উপরের যে নিউমারেটরটা আছে, মানে যে লবটা আছে, তাকে কি করলাম, হরের সাথে একবার যোগ করলাম, আর একবার কি করলাম, নিউমারেটরের সাথে একবার ডিনোমারেটরকে বিয়োগ করলাম, আর তারপরে নিচে যোগ করলাম। এইবারে উল্টো কেসটা করব, উপরেরটাই যোগ করব আর নিচেরটাই কি করব, আমরা বিয়োগ করব। কি করছি দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই
ডিনোমারেটরটাকে যোগ করো, ডিনোমিনেটরটাকে যদি তুমি যোগ করো, তাহলে ডিনোমিনেটরটাকে যোগ করলে কত হবে? সাইন থিটা মাইনাস কস থিটা। আর আরেকবার ডিনোমিনেটরটাকে কি করো, নিউমারেটরের সাথে বিয়োগ করো। যদি বিয়োগ করো তাহলে কত হবে? মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা। বিয়োগ করে দিলে। এইবার সেম জিনিস রাইট হ্যান্ড সাইডে করো। -3 + 1 √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1। আর এখানে সাবট্রাকশনের জন্য কত আসবে? √3 + 1। এইবার দেখো, প্লাস চিহ্নগুলোকে করো, অ্যাডজাস্ট করো, মানে সাইন গুলোকে মাল্টিপ্লিকেশন করে অ্যাডজাস্ট করো, তাহলে কত হবে? সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কত আসবে? সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা। আর এইদিকে কত আসবে? 1 √3 - 1, মানে 1 1 কেটে যাবে, 2√3। আর নিচে কত আসবে? √3 - 1 -√3 - 1। এই মাইনাসে মাইনাসে এই -√3 কেটে যাবে। এখান থেকে কত? কস থিটা কেটে যাবে। এখান থেকে কত? সাইন থিটা কেটে যাবে। কেটে গেল। এইবারে কি আসবে দেখো, এইবারে কি আসবে দেখো, যদি আসে তাহলে কত আসছে? 2 sin থিটা ডিভাইডেড বাই কত আসবে? 2 cos থিটা। এইদিকে ভ্যালুটা কত আসবে? 2√3 ডিভাইডেড বাই -2। তাহলে -2 কেটে গেল দেখো। আর সাইন থিটা বাই কস থিটা সমান কত? tan থিটা। তাহলে ট্যান থিটার ভ্যালু কত হলো? -√3। এইবার দেখো, ট্যান থিটার ভ্যালু কত হলো? -√3। এইবারে দেখো, এইখানে যে চারটা অ্যাঙ্গেল দিয়ে আছে, এদের মধ্যে tan 45 এর ভ্যালু কত? এই যে চারটা অ্যাঙ্গেল দিয়ে আছে, এদের মধ্যে tan 45 এর ভ্যালু কত? যে চারটা অ্যাঙ্গেল দিয়ে আছে, দেখো tan 90 ডিগ্রির ভ্যালুটা আমরা বললাম আগেই আনডিফাইন্ড বা 1 ∞ ধরে অনেকেই। তাহলে এই অপশনটা হবে না। tan 45 এর ভ্যালু কত? 1। তাহলে এই অপশনটাও হবে না, কারণ ট্যান থিটার ভ্যালু কত এসছে? -√3। এবার দেখো, আমরা tan 240 ডিগ্রি আর tan 300 ডিগ্রি এর ভ্যালুগুলো আমরা জানি না। তাহলে দেখো, আমি এইখানটা একটু ইরেজ করছি, ইরেজ করে নিয়ে করছি। তাহলে ট্যান থিটার ভ্যালু কত এসছে আমাদের? √3 এসছে, -√3। এবার কোন অ্যাঙ্গেলটার ভ্যালু আমার -√3 আসছে, তার সাথে আমি ইকুয়াল করে দেবো। কোন অ্যাঙ্গেলটার ভ্যালু -√3 আসছে, তার সাথে আমি কি করব? জিনিসটাকে ইকুয়াল করে দেবো। তাহলে কি করে করব? দেখাচ্ছি দেখো। আরেকটা ভালো জিনিস শেখাচ্ছি তোমাদেরকে, এইখানে একটু শিখে নাও। দেখো, আমি একটা আঁকছি কোয়াড্রেটের, মানে যেহেতু ট্রিগনোমেট্রির একটু হায়ার লেভেলের অঙ্ক থাকে। রেলওয়ে এনটিপিসি মানে কি, তোমাকে সায়েন্সটাকে একটু বেশি দেখে, তারপরে একটু ম্যাথামেটিক্স গুলো একটু হায়ার ম্যাথামেটিক্স থাকে, ট্রিগনোমেট্রিটা একটু হায়ার থাকে। দেখো, কোনো একটা লাইন মানে তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 0 ডিগ্রি। মানে এটা তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার এই যে অ্যাঙ্গেলটা মেক করছে, এটা হলো তোমার 90 ডিগ্রি। তাহলে জিরোর সাথে এই পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অ্যাড হলো, তার সাথে আবার 90 ডিগ্রি অ্যাড হলে এটা কত হবে? 180 ডিগ্রি। আবার তার সাথে যদি 90 ডিগ্রি অ্যাড হয়, তাহলে এটা কত হবে? 270 ডিগ্রি। আবার 0 ডিগ্রি মানে কত? 360 ডিগ্রি। মানে এটা এইখানে যে অ্যাঙ্গেল গুলো পাবে তুমি, এখানে তুমি 60 ডিগ্রি, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এইখানের অ্যাঙ্গেল গুলো পাবে। এইখানে অ্যাঙ্গেল গুলো কি পাবে? 90 ডিগ্রি থেকে বড়, এবং 180 ডিগ্রি থেকে ছোট। আর এইখানের অ্যাঙ্গেল গুলো কি পাবে? 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। আর এইখানের অ্যাঙ্গেল গুলো কি পাবে? 270 ডিগ্রি থেকে বড়, বাট 360 ডিগ্রি থেকে ছোট। এইখানে যে অ্যাঙ্গেল গুলো পাবে। এইবারে দেখো, এইখানে আমি একটা ফর্মুলা বলছি। তাহলে তোমার এইখানে 240, এই অ্যাঙ্গেলটা কোনখানে অবস্থিত আছে? এই কোয়াড্রেন্টের মধ্যে এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট।
এই যে কোয়াড্রেন্টটাকে বলা হয়, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট। এইটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট। আর এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। এইবারে দেখো, এই এই যে তোমার এই যে ভ্যালুটা দেওয়া আছে 240, এটা তো হবে না, আর এই অপশনটা হবে না। 240 ডিগ্রি আর 300 ডিগ্রি, মানে 300 ডিগ্রি আর 240 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে? দেখো দুটোই আমার থার্ড কোয়াড্রেন্টে আছে। এইবার ট্যান আমরা 90 ডিগ্রি পর্যন্ত হাইয়েস্ট ভ্যালু জানি, কিন্তু 240 আর ট্যান 300 ডিগ্রি এর ভ্যালু বার করতে আমরা জানি না। আমরা এখানে পেয়েছি কি, এটাকে আমরা নোট ডাউন করে নিই, না তো ভুলে যাবো আমরা। ট্যান থিটা ইকুয়ালস টু কত পেয়েছি? -√3। ট্যান থিটা সমান কত পেয়েছি? আগে যে ক্যালকুলেশনটা সলভ করে কত পেয়েছি? -√3 পেয়েছি। এবার এই ভ্যালুটা বার করতে আমরা শিখবো। কি করে শিখবো? এটাকে তুমি 90 ডিগ্রির মাল্টিপল বা অড মাল্টিপল বা ইভেন মাল্টিপলে আনো। তার আগে একটা সূত্র দেখো, এইখানে যতগুলো ট্রিগনোমেট্রি সাইন আছে সবাই পজিটিভ। এখানে কি বললাম? যতগুলো ট্রিগনোমেট্রি সাইন আছে সবাই পজিটিভ। এখানে কে পজিটিভ? এখানে শুধু সাইন পজিটিভ। এখানে কে পজিটিভ? সাইন পজিটিভ। এখানে কে পজিটিভ? ট্যান পজিটিভ। আর এখানে কে পজিটিভ? এখানে কস পজিটিভ। এটা একটু ইলেভেনের জিনিস, এটা জেনে গেলে তোমার এই জিনিসগুলো করতে সুবিধা হবে। কোন কোন জিনিসগুলো করতে সুবিধা হবে? এই জিনিসগুলো করতে সুবিধা হবে। এইবার কি বললাম যে প্রথমে আমরা 300 ডিগ্রির ভ্যালুটা বার করি। তাহলে 300 ভ্যালুটাকে প্রথমে 90 ডিগ্রির মাল্টিপল আকারে লিখার চেষ্টা করি। তাহলে কত লিখবো দেখো তো? এটাকে লিখছি দেখো, 90 ডিগ্রি ইন্টু 4। তাহলে কত হয়ে গেল? 90 ডিগ্রি ইন্টু যদি 4 করি তাহলে কত হয়ে গেল? 360 ডিগ্রি। আবার 360 থেকে 300 আনতে হবে, তাহলে আমাকে 60 ডিগ্রি মাইনাস করতে হবে। তাহলে এলো কত? 90 ডিগ্রি ইন্টু 4 -60 ডিগ্রি। এইবার যদি এইখানে থাকে 4, মানে ইভেন মাল্টিপল থাকে, তাহলে এটা ট্যান থাকে। আর যদি অড মাল্টিপল থাকে তাহলে সেটা কত চলে আসে? কটে চলে আসে। যেহেতু ইভেন আছে তাহলে ট্যান রাখছি। তাহলে এটা কত চলে এলো? ট্যান অফ -60 ডিগ্রি। এবার মাইনাসটা বেরিয়ে যাবে, তাহলে শুধু কত আসবে? ট্যান 60 ডিগ্রি। আর এটার ভ্যালু কত হলো? মাইনাস ট্যান 60 ডিগ্রি ভ্যালু কত? √3। তাহলে এটা হলো -√3। এরকম ভাবে তোমরা বাড়িতে চেষ্টা করবে ট্যান 240 ডিগ্রি ভ্যালু বার করা। কত? ট্যান 240 ডিগ্রির ভ্যালু বার করার বাড়িতে চেষ্টা করবে। তাহলে এর অপশনটা হবে না, অপশনটা হবে কত? সি এর অপশনটা। তাহলে ট্যান 300 ডিগ্রি ভ্যালু হলো -√3। তাহলে থিটার ভ্যালু কত? 300 ডিগ্রি বা 300 ডিগ্রি। এবার নেক্সট প্রবলেম চলে এসো। নম্বরটা কি বলেছে দেখো, দ্য এক্সপ্রেশন, কি বলেছে? দ্য এক্সপ্রেশন tan a/1 - cot a প্লাস cot a/1 - tan। তাহলে এরকম এক্সপ্রেশনকে যদি তোমাকে রাইট মানে লিখতে বলে কোসেক থিটা সেক থিটার টার্মে, তাহলে তুমি এই যে পুরো এক্সপ্রেশনটা দেওয়া আছে এটাকে প্রথমে তুমি সাইন কসে ভেঙে নাও। কিসে ভাঙবে? সাইন কসে ভেঙে নাও। সাইন কসে ভাঙার পর যে জিনিসটা আসবে সেই জিনিসটাকে তুমি এক্সপ্রেস করার চেষ্টা করো। তাহলে সাইন কসে ভেঙে নাও। তাহলে ট্যান এ, তাহলে ট্যান কে যদি সাইন কসে ভাঙো তাহলে কত হবে? সাইন এ বাই কস এ ডিভাইডেড বাই কটটাকে যদি ভাঙো তাহলে কত হবে? কস এ বাই সাইন এ প্লাস কটটাকে ভাঙো তাহলে কত হবে? কস এ বাই সাইন এ। আর 1 - ট্যানটাকে যদি ভাঙো তাহলে 1 - সাইন এ বাই কস। এবার এলসিএম করো, তাহলে কত হবে? এলসিএম যদি করো তাহলে কত আসবে? দেখো সাইন এ বাই কস এ থাকলো, আর এটা কত এলো? সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড বাই কত হলো? সাইন এ।
আর এখানে কত হলো দেখো, কস এ বাই সাইন এটা থাকলো। জাস্ট ক্যালকুলেশন করো এবার, আর কিছু নয়। এই অঙ্কটা পুরোটা ক্যালকুলেশন, কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। এইবার কি করবে, এইবার এটাকে গুণ করো, মানে অ্যাডজাস্ট করো, ফ্যাক্টর গুলোকে অ্যাডজাস্ট করো। তাহলে কত আসবে? ফ্যাক্টর গুলোকে যদি অ্যাডজাস্ট করো তাহলে কত আসবে? ফ্যাক্টরটাকে অ্যাডজাস্ট করো, তাহলে উপরে চলে আসবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কত আসবে, নিচে চলে আসবে কস এ বাই সাইন এ মাইনাস কস এ। আর এখানে কত আসবে, কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কত আসবে, এখান থেকে আমি এইখানে লিখছি, হ্যাঁ দাঁড়া একটুকু ইরেজ করি, একটুকু এটাকে আইডেন্টিফাই করি। কস স্কোয়ার এ এটা আসবে কত, মাইনাস অ্যাডজাস্ট করলাম যেহেতু সাইন এ বাই কস এর ফর্মুলা লিখবো, তাহলে এটা কত হবে, সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ হলো। এইবারে দেখো ডিউমারের এই, এইবার তোমাকে এলসিএম নিতে হবে, যদি এলসিএম নিয়ে নাও তাহলে কত হবে, সাইন এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ চলে আসবে। আর এটা কত আসবে, সাইন কিউবে মাইনাস কস কিউবে। এটা কত আসবে দেখো, এইখানে কস আছে, কসটা ভাগ হয়ে গেলো, সাইন পড়ে দেখো তাই সাইন কিউবে। আর এখানে সাইন আছে, সাইনটা উড়ে গেল। আর এটা তো কমন আছে, তাহলে কত হলো, কস কিউবে। এইবার এটাকে ইরেজ করছি, ইরেজ করে নিয়ে লিখছি। ইরেজ করে নিয়ে লিখছি লিখছি। এবার দেখো কি হবে, তাহলে সাইন কিউব এ, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, সাইন এ মাইনাস কস এ ইন্টু কত আসবে, সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি সাইন এ কস এ প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, কস স্কোয়ার চলে এলো। ডিভাইডেড বাই কত এলো, ডিভাইডেড বাই দেখো কত এলো, সাইন এ কস এ প্লাস কত এলো, এই প্লাস বলছি আমি, কত আছে মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশনে কত আসবে, সাইন এ মাইনাস কস এ। তাহলে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ কেটে দাও, তাহলে কত থাকবে, আবার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে কত, ওয়ান প্লাস সাইন এ কস এ ডিভাইডেড বাই কত চলে এলো তোমার এখানে, সাইন এ বাই কস এ চলে এলো। এইবার দুটোকে ইন্ডিভিজুয়ালি ভাগ করো, তাহলে কত আসবে, ওয়ান বাই সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ ডিভাইডেড বাই সাইন এ কস, কেটে গেল, এটা ওয়ান চলে এলো। আর ওয়ান বাই সাইন এ মানে কত, কোসেকে। আর ওয়ান বাই কস এ মানে কত, সেকে। আর এদিকে কত হলো, ওয়ান, তাহলে একটু সাজিয়ে গুছিয়ে লিখো, তাহলে ওয়ান প্লাস কোসেকে প্লাস কত আসবে, সেকে। তাহলে কোন অপশনটা আসবে, দেখো এটাও সি এর অপশনটা আসবে। কোন অপশনটা আসবে, ওয়ান প্লাস কোসেকে এক্সপ্রেশনটাকে, কোসেকে আর সাইনে মানে এরকম যদি এক্সপ্রেশন দেওয়া থাকে তাহলে আমাকে কি করতে হবে, সব সময় যদি ট্রিগোনমেট্রির কোনো অঙ্ক যদি না পারো, করতে না পারো, ট্যান ট্যান কটের ফর্মুলা আছে, সেটাকে তুমি সাইন কসে নিয়ে চলে এসো, তাহলেই তুমি করতে পেরে যাবে। কিসে নিয়ে চলে আসবে, সাইন কসে নিয়ে চলে আসো, তাহলেই তুমি করতে পেরে যাবে। সাইন কসে নিয়ে চলে এসো, তাহলেই করতে পেরে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, কি বলেছে, দ্য ভ্যালু অফ ট্যান 15 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি আর ওয়ান প্লাস ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস
ট্যান 45 ডিগ্রি আর ট্যান 30 ডিগ্রি। এবার দেখো ট্যান 45 ডিগ্রি ভ্যালু কত, 1, ভ্যালু গুলো পুট করো, 1। ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। কত ভ্যালুটা কত, 1/√3। আর এটা 1 + 1 × 1/√3, তাহলে কত হলো, 1 - 1/√3 ডিভাইডেড বাই কত হলো, 1 + 1/√3। এবার এটা এলসিএম নাও, তাহলে এলসিএম নিলে কত হবে, √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। থ্রি থ্রি গুলো নিচের যে এলসিএম গুলো আসছে সেগুলো কেটে যাবে। এবার এটাকে করণ নির্দেশন করো, করণ নির্দেশন করতে গেলে কি করতে হয়, এটাকে তার কনজুগেটটা দিয়ে গুণ করতে হবে। কনজুগেট মানে কত, এখানে কত হচ্ছে √3 + 1, তাহলে এটাকে কি দিয়ে গুণ করবো, √3 - 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। √3 - 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে নিচে যেহেতু মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে উপরেও আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে উপরে মাল্টিপ্লিকেশন করলে এটা স্কয়ার চলে আসবে। তাহলে কত আসছে দেখো, এবার কত আসছে, এটাকে যদি করো a² মানে 3 - 2ab, তাহলে 2√3 + b²। আর এখানে কত আসবে, a + b × a - b মানে কত আসবে, a² - b² এর ফর্মুলা, তাহলে কত আসবে 3 - 1। তাহলে এটা কত হলো, উপরে কত আসবে, 4 - 2√3 ডিভাইডেড বাই নিচে কত আসবে, 2। উপর থেকে যদি একটা 2 কমন নিয়ে নাও, 4 - 2√3 থেকে যদি একটা 2 কমন নাও, তাহলে কত আসবে, 2 - √3। তাহলে 2 - √3 আসে, নিচে একটু আবার নিচে কত ছিল, নিচে একটা কত ছিল, 2 ছিল। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে কত অ্যান্সার পড়ে থাকবে, 2 - √3। তাহলে কত অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে 2 - √3। অ্যান্সার কোনটা হবে, বি এরটা। এবার নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, a³ + b³ এর ফর্মুলা লাগবে এখানে। নেক্সট কোশ্চেনে দেখো, অ্যালজেব্রার প্রত্যেকগুলো ফর্মুলা কিন্তু, অ্যালজেব্রার যে যে ফর্মুলা গুলো আছে সেগুলো ভালো করে রিভাইজ করতে হবে। যে কোনো পরীক্ষা তুমি দিতে গেলে কি করতে হবে, অ্যালজেব্রার ফর্মুলা গুলো কি করতে হবে, ভালো করে রিভাইজ করতে হবে। তাহলে দেখো এখানে আমি একটা ফর্মুলা লিখছি, a³ + b³, এই জিনিসটা তোমাকে বার করতে হবে। তাহলে তুমি a + b তার হোল কিউবের ফর্মুলাটা লিখে দাও। কার ফর্মুলা লিখে দাও, a + b তার হোল কিউব। তাহলে কত হবে, a + b তার হোল কিউবের যদি ফর্মুলাটি লিখো, তাহলে কত হবে, a³ + 3ab²b, তারপরে কত হবে, 3ab², আর তারপরে কত আছে, b³। এই ফর্মুলাটা আমার এখানে কাজে লাগে। তাহলে এইখানে তোমার এই সাইডে কি দেওয়া আছে, cos θ + sec θ, বোথ সাইডকে কিউব করো। কিউব করলে এখানে কত আসবে, তিনটা √3 গুণফল, তাহলে দুটো √3 × √3 × √3, তাহলে দুটো √3 মাল্টিপ্লিকেশন করলে 3 আসে, আর একটা √3 পড়ে যাবে, তাহলে এখানে কত চলে আসবে, 3√3। কত আসবে, 3√3। এইবার তুমি এটাকে a³ - b³ এর ফর্মুলায় ভাঙবে, তাহলে কত আসবে, cos³ θ প্লাস 3 × cos² θ ইন্টু কত আসবে, sec θ প্লাস 3 × cos θ 3ab² ইন্টু কত আসবে, sec²θ প্লাস কত আসবে, sec³ θ। আর তোমার যেটা আছে সেটা পড়ে থাকতে দাও, কত আছে, 3√3। এবার দেখো, এবার cos³ θ আর প্লাস এই sec³ θ কে একদিকে নিয়ে আসো। এইবার দেখো এই টার্মটাকে লক্ষ্য করো, কোন টার্মটাকে লক্ষ্য করবে, এই টার্মটাকে লক্ষ্য করো। এই টার্মটাকে যদি লক্ষ্য করো, তাহলে sec θ মানে 1/cos θ চলে আসবে, আর একটা তাহলে cos θ উড়ে যাবে, তাহলে কত আসবে, 3 cos θ। আর এখানে 1/cos² θ চলে আসবে, এই cos θ মানে কত, 1/sec θ, তাহলে একটা sec θ উড়ে যাবে, তাহলে কত আসবে, কত এলো, 3 cos θ প্লাস 3 sec θ ইকুয়ালস টু কত হলো, 3√3। এইবার দেখো এখান থেকে 3 কমন নাও, কি পড়ে থাকলো তোমার, cos³ θ প্লাস sec³ θ, আর 3 কমন নিলে কি পড়ে থাকবে, cos θ প্লাস sec θ পড়ে থাকলো, ইকুয়ালস টু 3√3। এইবার কত, বাঁ সাইডে কি পড়ে আছে, cos³ θ প্লাস sec³ θ পড়ে আছে আমার। আর এইখানে যদি
কস থিটা প্লাস সেক থিটার জায়গায় এই √3 ভ্যালুটা পুট করো, তাহলে কত হবে 3√3। তাহলে এইদিকে একটা 3√3 আছে, আবার এইদিকে 3√3টাকে নিয়ে চলে এলে, তাহলে 3√3 নিয়ে চলে এলে কত অ্যান্সার হবে? 3√3 মাইনাস 3√3 করলে কত আসবে? 0 অ্যান্সার। তাহলে অপশন কোনটা হবে? ডি এর অপশনটা কারেক্ট। তাহলে 8 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 9 নম্বর অঙ্ক আমরা আসছি। নেক্সট অঙ্কটা আমরা দেখছি। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, cos 3 থিটা ইকুয়ালস টু cos 6 থিটা। কি বলেছে? cot 3 থিটা ইন্টু cot 6 থিটা ইকুয়ালস টু 1। তাহলে বলেছে tan 15 ডিগ্রি 15 থিটার মান কত। এবার দেখো এইখান থেকে আমরা কি করব, থিটার ভ্যালুটা বার করার চেষ্টা করব। কার ভ্যালু বার করার চেষ্টা করব? থিটার ভ্যালু বার করার চেষ্টা করব। তাহলে কত বলেছে দেখো, cot 3 থিটা সমান ইন্টু কত বলেছে, cot 6 থিটা ইকুয়ালস টু কত বলেছে, এদের মাল্টিপ্লিকেশনটা 1। এবার দেখো cot 3 থিটা ইকুয়ালস টু তুমি কত লিখতে পারো, 1/cot 6 থিটা লিখতে পারো। তাহলে কত আসবে তোমার, দেখো আসবে কত, tan 6 থিটা। এটাকে আমি LHS টাকে RHS এর দিকে লিখছি, আর RHS টাকে LHS এর দিকে লিখছি। তাহলে এটা কত আসবে, tan 6 থিটা ইকুয়ালস টু cot 3 থিটা। এইবার তোমার কত এলো, tan 6 থিটা ইকুয়ালস টু কত আসবে, cot। দেখো এইবার এইখানে তুমি কি লাগাবে, এইখানে তুমি পুরো যে যে ফর্মুলাটা cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু tan থিটা, আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা, এই ফর্মুলাটা আমার কাজে লাগবে। তাহলে cot 3 থিটা আছে, এটাকে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এই হ্যাঁ 3 থিটা, কত লিখলাম, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার বোথ সাইড tan আছে, তাহলে এটাকে কম্পেয়ার করলে কি পাবে, 6 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসো, তাহলে 9 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত এলো, থিটার ভ্যালু এলো তোমার 10 ডিগ্রি। থিটার ভ্যালু কত এলো, 10 ডিগ্রি। এইবার কত আসছে, 10 15 থিটা। তাহলে থিটার ভ্যালু যদি 10 ডিগ্রি হয়, মানে 10 ডিগ্রি হয়, তাহলে tan 15 ইন্টু 10 ডিগ্রি, তাহলে কত আসবে, tan 150। tan 150 ভ্যালু কত, এটাকে কত লিখতে পারো, tan 90 ডিগ্রি মাইনাস 6 প্লাস 60 ডিগ্রি। এবার কত, 90 tan 150 মানে কত, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, ট্যানটা কি হবে, নেগেটিভ। তাহলে নেগেটিভ হলো। এবার ট্যানের সাথে কত আছে দেখো, ট্যানের সাথে কত মাল্টিপ্লিকেশন আছে, 1 মাল্টিপ্লিকেশন আছে। তাহলে ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে। তাহলে cot 60 ডিগ্রি, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট তার জন্য একটা নেগেটিভ চলে আসবে। আর cot 60 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। তাহলে cot 60 ডিগ্রি ভ্যালু কত হবে, 1/√3। তাহলে টোটাল ভ্যালুটা কত আসবে, -1/√3। তাহলে এই বি এর অপশনটা কারেক্ট হবে। তাহলে কত অ্যান্সার হবে, -1/√3। এবার নেক্সট প্রবলেম আমরা আসবো। নেক্সট প্রবলেমটা আছে দেখো 10 নম্বরের প্রবলেমটা কি দিয়ে আছে। দেখো 10 নম্বরের প্রবলেমটা কি দেওয়া আছে, sec থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়ালস টু 0। এখান থেকে কি করতে পারবে, তাহলে এখান থেকে বলতে পারো যে sec থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। এইবার sec থিটা মানে কত, 1/sin থিটা। আর কোসে এই sec থিটা মানে কত, 1/cos থিটা। আর কোসেক থিটা মানে কত, 1/sec থিটা। দেখো সিম্পল, আমি কি করছি, ফর্মুলা গুলো ভেঙে ভেঙে যাচ্ছি, একটাও কিছু আমি করিনি, জাস্ট যেগুলো আমরা বেসিক ফর্মুলা জানি, আমাকে বেসিক যে ফর্মুলা গুলো জানি, সেই বেসিক ফর্মুলা থেকে আমি ভেঙে ভেঙে যাচ্ছি, প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে যাচ্ছি। দেখো প্রত্যেকটা অঙ্ক আমার হয়ে যাচ্ছে। এই সাইন থিটা, এটা সেক থিটা না, এটা সাইন থিটা। তাহলে কত হবে, এইবার বজ্র গুণন করো, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত এলো, কস থিটা চলে এলো। সাইন থিটার সাথে কার ভ্যালু সমান, কস থিটার ভ্যালু সমান। তাহলে এইবার দেখো সাইন থিটা সমান কত লিখতে পারবো, বা দেখো এত সব যদি নাও করবে, তাহলে এইখানে এটা লাগিয়ে দাও না, এইখানটায় লাগিয়ে দাও না। এত দূর যদি যদি না করবে, এতগুলো বেকার খাটানি যদি হচ্ছে, যদি ফালতু কাটছো মনে হচ্ছে, তাহলে এটা সেক থিটা সমান কত লিখতে পারো, এই কোসেক থিটা সমান কত, sec 90 ডিগ্রি মাইনাস থিটা। এই তাহলে এইখানে থিটা কত হলো, 90 ডিগ্রি, এই থিটার ভ্যালু কত হলো, 90 ডিগ্রি মাইনাস থিটা।
এইদিকে নিয়ে চলে আসো, তাহলে টু থিটা হয়ে যাবে। টু থিটা ইকুয়ালস টু কত হবে? 90 ডিগ্রি। তাহলে টু থিটার ভ্যালু কত হলো? 90 ডিগ্রি। এবার দেখো টু সাইন টু থিটা দেওয়া আছে, মাইনাস কত দেওয়া আছে? 3 cos 2 থিটা। তাহলে বসাও, টু থিটার ভ্যালু কত হলো? 2 sin 90 ডিগ্রি মাইনাস 3 cos 90 ডিগ্রি। দেখো এবার cos 90-র ভ্যালু 0, আর sin 90-র ভ্যালু কত? 1। তাহলে 2 × 1 মাইনাস 3 × 0। তাহলে 2 × 1 করলে কত পাবে? 2, আর 3 × 0 করলে কত পাবে? 0। তাহলে এটার অ্যান্সার কত হবে? 2। তাহলে কোন অ্যান্সারটা হবে? ডি এর অ্যান্সারটা হবে। নেক্সট প্রবলেম বলেছে কি দেখো, বলেছে দেখো এ ট্যান আলফা সমান কি বলেছে? বি। এবার তাহলে ট্যান আলফার ভ্যালু কত? বি/। এবার দেখো একটা এখানে ট্রায়াঙ্গেল আঁক, কি আঁকতে বললাম আমি? এবার দেখো ট্রায়াঙ্গেল প্রপার্টিজ থেকে আমরা কাজ করব। কোন প্রপার্টিজ থেকে কাজ করব? ট্রায়াঙ্গেল প্রপার্টিজ। এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো। এইবার দেখো ট্যান, ট্যান সমান কি জানি? ট্যান সমান, যদি আমি বাংলায় বলি তাহলে আমি কি বলবো? এটাকে লম্ব বাই ভূমি। যদি আমি ইংলিশে মানে ইংরেজিতে জানি, তাহলে লম্বটাকে ইংরেজি কি বলা হয়? পারপেন্ডিকুলার। আর ভূমিটাকে কি বলা হয়? বেস। ভূমিটাকে ইংরেজিতে কি বলা হয়? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এইটা যদি তোমার 90 ডিগ্রি হয়, কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মানে সমকোণী ত্রিভুজের এটা যদি 90 ডিগ্রি হয়, আর এটা যদি তোমার থিটা হয় বা আলফা হয়, তাহলে এর বিপরীত যে সাইডটা থাকে সেটা হবে তোমার লম্ব বা পারপেন্ডিকুলার, বা কি হবে? পারপেন্ডিকুলার। আর এর যে সাথে মানে ভূমিতে যে মানে আরেকটা যে সাথে থাকবে, লম্বর যে সাথে থাকবে, তাকে বলা হয় কি? বেস। বা এটাকে কি বলা হয়? ভূমি। আর 90 ডিগ্রির অপোজিটে যে অ্যাঙ্গেলটা সাইডটা থাকবে, সেটা হলো তোমার সবসময় হাইপোটেনিয়াস, বা কি? এটাকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে ট্যান সমান ট্যান আলফা সমান কত হয়েছে? বি/এ পেয়ে গেছো। যেহেতু এটাকে আমাকে এমসিকিউ সলভ করতে হবে, তাহলে এটা এখানে লম্ব কত? এই লম্ব কত? বি। লম্ব কত? বি, মানে কত? পারপেন্ডিকুলারটা কি পেয়েছো? বি। আর ভূমিটা কত? এ। বেস কত? এ। এইবার তুমি পাইথাগোরাস চলে যাও। পাইথাগোরাস কি বলেছে? পাইথাগোরাস বলেছে, যে বলেছে লম্ব স্কোয়ার মানে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বেস স্কোয়ার ইকুয়ালস টু কত? অতিভুজ স্কোয়ার মানে হাইপোটেনিয়াস স্কোয়ার। তাহলে হাইপোটেনিয়াস স্কোয়ার, হাইপোটেনিয়াসটা কত পাচ্ছ? হাইপোটেনিয়াস স্কোয়ার মানে পারপেন্ডিকুলার মানে বি স্কোয়ার, বেস স্কোয়ার মানে কত পেয়ে গেলে? এ স্কোয়ার। এটা হাইপোটেনিয়াস স্কোয়ার পেয়ে গেলে। তাহলে হাইপোটেনিয়াসটা কত পেলে? হাইপোটেনিয়াসটা কত পেলে? রুট আন্ডার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। মানে এটাকে ভালো করে লিখলে কত হবে? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা পেয়ে গেল। এইবার দেখো, এইবার কস থিটা সমান কত জানো? কস আলফা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, মানে কত? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে ভূমিটা কত আছে তোমার? বেসটা কত পেয়েছে? দেখো বেসটার ভ্যালু কত লিখেছে? এ। আর অতিভুজের ভ্যালু কত পেলে? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার কস আলফার ভ্যালুটা কত হলো? a/√স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কোন অপশনটা কারেক্ট? সি এর অপশনটা কারেক্ট। এইবার বলেছে দেখো, দ্য মিনিমাম ভ্যালু অফ 11 sin² থিটা প্লাস 12 cos²থিটা। এবারে দেখো, আমরা যে জিনিসগুলো পড়েছি দেখো, সাইন থিটার মিনিমাম ভ্যালু কত আর ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন থিটার সাইন থিটার মিনিমাম ভ্যালু হলো -1, আর ম্যাক্সিমাম ভ্যালু হলো কত? 1। আর কস থিটারও সেম জিনিস, কস থিটার মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু 1, আর ম্যাক্সিমাম ভ্যালু -1। এইবারে দেখো যে অপশনটা তোমাকে দেওয়া আছে, 11 sin² থিটা প্লাস 12 cos²থিটা, কি দেওয়া আছে? যে অপশনটা তোমাকে দেওয়া আছে 11 sin² থিটা প্লাস 12 cos²থিটা, এটাকে থেকে তুমি দেখো এখানে কি করলে? 11 cos² থিটাটাকে 11 sin² থিটাটা লিখো,
প্লাস 12 cos থিটার থেকে তুমি লিখো এটাকে 11 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। কি লিখবে? 11 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এইবার দেখো 11 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখে নিয়েছো, তাহলে কত হলো? এইখানে দেখো এই 11টাকে যদি কমন নাও তাহলে কত আসবে? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস কত হবে? cos স্কোয়ার থিটা চলে এলো তোমার। এইবার এটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ভ্যালু কত? 1, 1 প্লাস cos স্কোয়ার থিটা। এইবার এই ভ্যালুটা মিনিমাম হবে। কখন মিনিমাম হবে? যখন দেখো যদি cos থিটার ভ্যালু তুমি ম্যাক্সিমাম বসিয়ে দাও, cos থিটার ভ্যালু কত বসিয়ে দিবে? ম্যাক্সিমাম বসিয়ে দিবে। তাহলে এই ভ্যালুটা কখন মিনিমাম হবে? যখন আমার cos থিটাটা 0 হবে। মিনিমাম কখন হবে? যখন cos থিটার ভ্যালু কত হবে? cos থিটার ভ্যালু কত হবে? 0 হবে, তখন ভ্যালুটা মিনিমাম হবে। তাহলে cos থিটাটাকে 0 বসিয়ে দাও, তাহলে 11 প্লাস 0 ইকুয়ালস টু 11। তাহলে এই পুরো এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু কত হবে? 11। পুরো এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু কত হবে? জাস্ট এইখানে অ্যাক্রোটিক যে এটা মিনিমাম কখন হবে। মিনিমাম হতে গেলে আমাকে cos স্কয়ার থিটাটাকে 0 আসতে হবে। 0 হয়ে গেলে মিনিমাম হয়ে যাবে, পুরো এক্সপ্রেশনটার ভ্যালুটা মিনিমাম হয়ে যাবে। তাহলে 11 প্লাস 0 এলে কত হবে? 11। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, এই অঙ্কটা একটা আমি করেছি, এটা তোমাদেরকে আমি স্কিপ করে দিলাম। আগে একটা একটা অঙ্ক করে দেখালাম, দেখো এই অঙ্কটা করবে। এই অঙ্কটার অ্যান্সার কত হবে? 5√2। এই ডি এর অ্যান্সারটা হবে। দেখো এটাকে কি করবে, দেখো একটু আগেই করলাম, কস কিউব থিটা প্লাস সেক কিউব থিটা, এটার ভ্যালু বার করলাম না, যেখানে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু √3 দেওয়া ছিল। কত নম্বরে একটা প্রবলেম করলাম, সেই প্রবলেমটার মতো সেম তোমরা এটা বাড়িতে, এটা হোম টাস্ক, এটা বাড়িতে করবে। এই প্রবলেমটা সেম প্রবলেম, যেহেতু একই প্রবলেম ওরা রিপিট হয়ে গেছে, তাহলে এই প্রবলেমটা তোমরা বাড়িতে করবে। নেক্সট আমরা প্রবলেমে আসি। তাহলে নেক্সট যে প্রবলেমটা দেওয়া আছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোইং বলেছি। দেখো এইটা আমার কি করে করবো আমি। দেখো এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, খুব ভালো প্রবলেম এই প্রবলেম। দেখো এখানে বলেছে কত? কস 15 ডিগ্রি মাইনাস সাইন 75 ডিগ্রি। এইবার এটাকে লিখতে পারি, দেখো তো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? কস থিটা। তাহলে কত লিখলাম? সাইন 90 মাইনাস 75 ডিগ্রি মাইনাস সাইন 75 ডিগ্রি ডিভাইডেড বাই, এটাকে লিখো, এইটাকে সরি এটাকে 15 ডিগ্রিটাকে তুমি এ লিখতে পারো, বলো কি লিখতে পারো বলো, তোমরা কি লিখতে পারো? এটাকে 15 ডিগ্রিটাকে লিখতে পারো কস 90 মাইনাস 75, তাহলেই দেখো 15 ডিগ্রি চলে আসছে। আর নিচেও লিখতে পারো 90 মাইনাস 75 প্লাস সাইন 75। এবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? সাইন থিটা মানে কত আসবে? সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 75 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি আর প্লাস সাইন 75 ডিগ্রি। দেখো এখানে মাইনাস চলে এলো, তাহলে উপরটা কত হলো? 0। 0 বাই সামথিং, 0 বাই সাইন থিং মানে 0 বাই কত আসছে? 2 সাইন 75 ডিগ্রি। তাহলে 0 বাই যাই আসুক, 0-র নিচে যাই আসুক, তাহলে এটা কত অ্যান্সার হবে? 0 হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? 14 এর অ্যান্সার কত হবে? 0। এবার নেক্সট দেখ, স্কের সিরিজের ট্রিগনোমেট্রি এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস সিরিজের লাস্ট অঙ্কতে আমরা চলে এসেছি। লাস্ট অঙ্কটা একদম দেখো একটা ইজি প্রবলেম দিয়েছে। লাস্ট অঙ্কটা কি? 45টা কার সাথে সমান সেটা আমাকে বার করতে বলেছে। এই যে 45টা কার সাথে সমান, 45 ডিগ্রিটা রেডিয়ানের কার সাথে সমান সেটা আমাকে ইকুয়াল করতে বলেছে। এবারে দেখো, তোমরা কত জানো? 180 ডিগ্রি ইকুয়ালস টু কত? পাই রেডিয়ান। 180 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান। রেডিয়ানে বার করতে হবে আমাকে। 180 ডিগ্রি ইকুয়ালস টু যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান। কত হবে? পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান। আর 54 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 ইন্টু 54, 54। এবারে কি করবে? এটাকে কাটাকাটি করো, কত হবে? 27, আর এখানে কত হবে? 90। এবারে কত? 9 দিয়ে কাটো,
তাহলে এটা কত হবে 10, আর এটা কত হবে 3। তাহলে কত এলো অ্যান্সার, কত হলো 3π/10 রেডিয়ান। কত হলো 3π/10 রেডিয়ান। তাহলে এটার অপশন কত হলো, সি এর অপশনটা। তাহলে দেখো আজকে আমরা কি করলাম, 1 থেকে 15টা কোশ্চেন সলভ করলাম। তোমাদেরকে ট্রিগনোমেট্রির যতগুলো প্রবলেম ছিল কি করলাম, ট্রিগনোমেট্রির ট্রিগনোমেট্রির যতগুলো প্রবলেম ছিল সব, মানে 15টা প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। সেই 15টা প্রবলেম আমরা আলোচনা করলাম। আলোচনা করার পর কি করলাম, 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করলাম। সমস্ত প্রবলেমের কি করলাম, সমস্ত ফর্মুলার আমি রিভাইজ করে দিলাম। ফর্মুলাগুলো কি হলো, রিভাইজড হয়ে গেল। এইবার নেক্সট দিন আবার 15টা অঙ্ক, মানে ডে 2 তে আমরা কি করব, আবার 15টা PYQ। এগুলো সব PYQ, আমি যতগুলো অঙ্ক নিয়েছি কোনো না কোনো সালে কোনো না কোনো শিফটে এসেছে, সবগুলো PYQ। তাহলে আবার নেক্সট দিন কি করব, সমস্ত PYQ আবার 15টা অঙ্ক নিয়ে ভালো ভালো 15টা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। নিয়ে এই NTPC সুপারফাস্ট এক্সপ্রেসে দুদিন আমরা মাত্র ক্লাস নেবো। সেখান থেকে আমরা 2 থেকে 3টে প্রবলেম আমরা যেন রেলওয়ে NTPC যে আপকামিং এক্সামিনেশনটা আসছে 6 থেকে 20 তারিখের মধ্যে বা 5 থেকে 20 তারিখের মধ্যে, সেই যে যে শিফটে যে প্রবলেম আসুক না কেন, সেই প্রবলেম গুলোকে যেন আমরা অ্যাটেম্প করতে পারি। তাহলে তোমরা সিরিজটা দেখো, আশা করি সবার সিরিজটা খুব ভালো লাগবে। সবাই ভিডিওটা দেখো আর পড়াশোনা করো, কারণ সামনেই তো পরীক্ষা। ঠিক আছে।